আচ্ছা, এখন যেটা নিয়ে আলোচনা করব, লেয়ার পোর্শন শেষ মোটামুটি আমার। সেটা হচ্ছে যে এখন প্রপার্টিজে আমরা যা ইচ্ছা করলে কিছু এডিটিং করতে পারি। এটা আহ, এই ভার্সনের একটা বিশাল অ্যাডভান্টেজ। আমি এখান থেকে হচ্ছে গিয়ে রাউন্ডনেস কমাই দিতে পারি বা বাড়াই দিতে পারি। আমি অবজেক্টটাকে সিলেক্ট করলাম। হ্যাঁ, দেখেন এখানে একটা একটা সাইডে কিন্তু আমি রাউন্ডনেস দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমার মনে হয় আর একটু বাড়াই দিই, সবচেয়ে ভালো হয়। কোন একটা পাশে আমি আসলে রাউন্ডটা একটু বাড়াই দিতে যাচ্ছি। ও না, অনেক কম হয়ে গেছে না? So, দেখতে পাচ্ছেন রাউন্ড করতে পারতেছে। উইথ হাইট, উইথ হাইট কে আমি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি। আর আমি ইচ্ছা করলে এখান থেকে স্ট্রোক অ্যাপ্লাই করতে পারি, এখান থেকে স্ট্রোক অ্যাপ্লাই করতে পারি অবজেক্টের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি। এটা কিন্তু আগে ভার্সনগুলিতে এতটা করা যেত না। ওকে, আচ্ছা আচ্ছা। আমি এখানে আরো থামতেছি না, আমি আর একটু এডিটিং করি এই অবজেক্টটার। সেটা হচ্ছে গিয়ে যে উম, আমি কোন পয়েন্টকে আমি হচ্ছে গিয়ে যে একটু ডিফ্লেক্ট করে দিতে চাচ্ছি। ইন দ্যাট কেস হচ্ছে আমার এখানে ডাইরেক্ট সিলেকশন টুল, আমি এটা বাই মিস্টেক এটা স্কিপ করে আসছি। হ্যাঁ, তো এখানে আমি হচ্ছে গিয়ে যে আমি কোনো অবজেক্টের কোনো পয়েন্টকে আমি সিলেক্ট করে আমি হচ্ছে গিয়ে যে তাকে ডিফর্ম করতে পারবো। এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল বলে। হ্যাঁ, আমি কোনো পয়েন্টকে করতে পারবো। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে এডিটে যায় ট্রান্সফর্ম বা কন্ট্রোল টি, যেটা বলছিলাম ফ্রি ট্রান্সফরমেশন। হ্যাঁ, সেটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে অবজেক্টের করতে পারি, ট্রান্সফর্ম করতে পারি, শিফট চাইপে ছোট বড় করতে পারি। আমি অলরেডি দেখাইছি কন্ট্রোল টিটা, এবং রোটেট করতে চাইলে রোটেট করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম বাদে আরেকটা ট্রান্সফর্ম আছে, সেটা হচ্ছে এখানে ট্রান্সফর্ম, বিভিন্ন রকম ট্রান্সফর্ম এখানে আছে। যেমন স্কেল অলরেডি করছি, যে হচ্ছে গিয়ে ওটা কন্ট্রোল টি দিয়েই করা যায়। যে দুটো করা যায় না সেটা হচ্ছে ডিস্টর্ট। আমি কোনো পয়েন্টকে আমি এইভাবে এডিট করতে যাচ্ছি, ডিস্টর্ট, ঠিক আছে, অথবা তার পার্সপেক্টিভ চেঞ্জ করতে চাই। অবজেক্টটাকে সিলেক্ট করলাম, সরি, অবজেক্টটাকে সিলেক্ট করলাম এবং হচ্ছে গিয়ে ট্রান্সফর্ম করতে চাই, যে তার পার্সপেক্টিভ চেঞ্জ করতে চাই। তো ইন দ্যাট কেস দুই পাশ থেকে তার পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন? এগুলো কি কাজে লাগে? সে হচ্ছে গিয়ে যে আপনি কোনো মকআপ তৈরি করতে যাচ্ছেন। মকআপ মানে গিয়ে কি, যে আমি বিজনেস কার্ড বা একটা রিয়েল এনভায়রনমেন্টে বসাইতে যাচ্ছি। ইন দ্যাট কেস আসলে আমার মানে কখনো কখনো শেপের সঙ্গে আমাকে মিলাই দিতে হয়, যে অবজেক্টটাকে মিলাই দিতে হয়। ইন দ্যাট কেস আমরা এটাকে ইউজ করতে পারি।